নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংয়ের টপিক হলো আপনার কাছে কেন টাকা পয়সা আসছে না, কিংবা যদি টাকা পয়সা আসেও বা হতে পারে টাকা পয়সা টিকছে না। ওকে, হোয়াট ইজ ব্লকিং ইয়োর মানি ফ্লো। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছো। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। পাইল ওয়ানের জন্য রয়েছে এই অরেঞ্জ কালারের স্কেচ পেনটা, এটা হচ্ছে পাইল ওয়ান গ্রুপ ওয়ান অপশান 1। আর পাইল 2 এর জন্য রয়েছে এই ব্ল্যাক কালারের স্কেচ পেনটা। ওকে, সো আমি আমার পাইল 1 দিয়ে রিডিং স্টার্ট করবো, কিংবা যারা যারা এই অরেঞ্জ কালারের স্কেচ পেনটা চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা। সো চলো দেখি পাইল ওয়ান আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। সো চলো রিডিংটাকে স্টার্ট করি। ওকে, সো প্রথমে বলে রাখি বর্তমান সময় তোমার কেরিয়ার সিচুয়েশনে কী চলছে। ওকে, বর্তমান সময় যখন তুমি ভিডিওটা দেখছো পাইল ওয়ান, তুমি তোমার কেরিয়ারে প্রচণ্ড কনফিডেন্টলি তোমার কোনো একটা গোল রয়েছে যে আমাকে গোলটা অ্যাচিভ করতে হবে, আর সেই দিকে তুমি ছুটছো। মানে হয় না সেই একদম একটা 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 তোমার একটাই গোল, তোমার একটাই এম, আর সেই এমটাকে তুমি লেজার ফোকাস দিয়ে দেখছো আর সেই দিকে একদম ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছ। মানে খুব কনফিডেন্টলি তুমি সেই দিকে দৌড়াচ্ছ। ওকে, যদি এটা তোমার কারেন্ট এনার্জি না থাকে তোমার কেরিয়ারে, দেন ইটস নট ইউর রিডিং। ওকে, আর তুমি দৌড়াচ্ছ লিটারালি, তুমি তোমার কেরিয়ারে সেই গোলটাকে কীভাবে অ্যাচিভ করবে সেই দিকে দৌড়াচ্ছ। তোমার ফোকাসটা কমপ্লিটলি ওই গোলটার ওপর। ওকে, খুব কনফিডেন্টলি এগোচ্ছে, এরকম না যে তুমি ভাবছো আমি ঠিক যাচ্ছি কি ভুল যাচ্ছি। তুমি প্রচণ্ড কনফিডেন্টলি তোমার কেরিয়ারে কোনো একটা নির্দিষ্ট গোলের দিকে এগোচ্ছ। এটা হচ্ছে তোমার কারেন্ট এনার্জি পাইল ওয়ান। ওকে, এবার বলছি কি তোমার কেরিয়ারে কি তুমি ভুল করছো যেটার জন্য তোমার মানি ফ্লোটা আটকাচ্ছে। ওকে, যেটার জন্য তোমার টাকা পয়সা আসছে না। ওকে, কিংবা টাকা পয়সা টিকছে না, হোয়াট এভার। ওকে, কী করছো কিংবা কী মেন রিজন সেটা। তো প্রথমে বলে রাখি ভিউয়ার্স যারা আজকে রিডিংটা দেখছো, মাইন্ড তোমার মধ্যে এরকম একটা ব্যাপার হচ্ছে যে আমাকে অনেক খাটতে হবে, আমাকে অনেক কিছু করতে হবে, আমি ফেলিয়ার হতে চাই না, আমি আমার লাইফে আমি আমার কেরিয়ারে অ্যাজ আ ফেলিয়ার ট্যাগ যেন আমার মধ্যে না পড়ে। তো একটা হয় না যে একটা সেলফ ইনসিকিউরিটি। ওকে, তোমার মাইন্ডে তোমার মনে হচ্ছে যে মানে তুমি খাটছো, তুমি তোমার কেরিয়ারে খাটছো, টাইম দিচ্ছ, কাজ করছো, সবই করছো, বাট কোথাও না কোথাও সে মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছে না তোমার মধ্যে যে হ্যাঁ আই এম ডুইং এনাফ। হয় না যে একটা কাজ করে যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, তুমি কাজ করছো, তুমি প্রচণ্ড ওয়ার্কাহলিক পাইল ওয়ান, তুমি কাজ করছো, তুমি ডেইলি প্রচণ্ড হার্ডওয়ার্ক পুট করছো, আর তুমি তোমার কাজে প্রচণ্ড স্কিল্ড, বাট স্টিল কোথাও না কোথাও তোমার সেই মেন্টাল স্যাটিসফ্যাকশন কিংবা সেই ইমোশনাল স্যাটিসফ্যাকশন আসছে না। যেহেতু তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছে না, সেই জন্য তোমার ইমোশনাল স্যাটিসফ্যাকশন আসছে না। ওই জন্য কী হচ্ছে, মনে হচ্ছে না সবসময় কিছু করছি না, আরও কিছু করতে হবে, আরও কিছু করতে হবে, এখনও অব্দি আমার পুরো কাজ হয়নি, আমাকে আরও অনেক কিছু করতে হবে। তো এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে। ওকে, এই যে সবসময় তোমার মনে হচ্ছে যে আমাকে আরও কিছু করতে হবে, আরও কাজ করতে হবে, ইভেন তো তুমি কাজ করছো, তার ফলে কী হচ্ছে, তুমি তোমার নিজের ভ্যালু বুঝতে পারছো না। ওকে, তুমি যে কাজটাই করছো না সেখানে তুমি এনজয় করছো না, সেটাতে বরঞ্চ প্রেশার ক্রিয়েট করছো। আমি বলছি না যে তুমি যে কাজটা করছো সেটাতে তুমি স্কিল্ড নয় বা কিছু, ইউ আর আ ভেরি স্কিল্ড পার্সন হোয়াট এভার ইউ আর ডুইং পাইল ওয়ান। ওকে, বাট একটা হয় না যে আমি লোড ফ্রি হয়ে ফ্রিলি কাজ করছি, সেরকম একটা প্রেশার না নিয়ে একটা ফ্রিলি এনজয়ভাবে কাজ করা, আর একটা সবসময় একটা মাথার মধ্যে সবসময় ঘুরছি না আমাকে আরও বেশি করতে হবে, আরও এটা করতে হবে, আরও একটা বেশি করে টাকা ইনকাম করতে হবে। তো একটা সেই মাইন্ডের সেই ফ্রিনেসটা নিয়ে তুমি সেই কাজটা করতে পারছো না। ওকে, তার জন্য কি হচ্ছে, একটা 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 কাজ ঠিকই করছো, কাজ তুমি প্রচুরই করছো, সবসময় একটা মেন্টালি একটা চাপ থাকছে, সেই জন্য তোমার ইমোশনালিও তুমি হ্যাপি ফিল করছো না। তো এই জিনিসটা তোমার কাজ করছে। ওকে, আমার যতদূর মনে হয় পাইল ওয়ান যারা চুজ করছো, তোমার ইমোশনালি হ্যাপি থাকাটা তোমার কেরিয়ারে প্রচণ্ড ইম্পর্টেন্ট, বিকজ এটা তোমার ব্লকেজে এসছে। হোয়াট এভার ইউর ফিলিং ইজ কানেক্টেড টু ইউর ফাইন্যান্স। তুমি হয়তো কম খাটছো, বাট তুমি যদি ইমোশনালি হ্যাপি ফিল করো, দেন তোমার কেরিয়ারটা কিন্তু বেশি রাইজ আপ করবে। বোঝাতে পারলাম? তুমি যদি ইমোশনালি বেশি হ্যাপি ফিল করো, ইমোশনালি বেশি খুশি হয়ে কাজ করো, তাহলে তুমি কেরিয়ারটা বেশি রাইজ আপ করবে। বাট তুমি যদি অতিরিক্ত কাজ করো বাট তুমি ইমোশনালি হ্যাপি ফিল করছো না, দেন কিন্তু তোমার ফাইন্যান্স গ্রো হবে না। তোমার ইমোশনটা কানেক্টেড তোমার ফাইন্যান্সের সাথে। ওকে, আর হতে পারে তোমার ফ্যামিলিতে প্রেজেন্ট কোনো মহিলা যিনি হয়তো তোমাকে খুব প্রেশার ক্রিয়েট করছে যে ডু সামথিং। মানে হয় না যে অনেক সময় ফ্যামিলি প্রেশার পড়ে, ফ্যামিলিতে প্রেজেন্ট কোনো মহিলা যিনি কিনা তোমাকে খুব প্রেশার ক্রিয়েট করছে, যিনি কিনা কিছু একটা করতে হবে। সেই জন্য হতে পারে তুমি একটুখানি নিজের ওয়ার্থটাকে কমাচ্ছ। তুমি হয়তো ভাবছো যে না আমাকে আরও বেশি কিছু করতে হবে, আরও বেশি করে টাকা ইনকাম করতে হবে, বাট
সব কিছুর একটা টাইমিং থাকে। আমি দেখতে পাচ্ছি তুমি এই টাইম লাইনে যতটুকু করছো সেটা এনাফ। এখন তুমি শুধু ইমোশনালি এটাকে এনজয় করো, দেন তুমি দেখবে তোমার ফাইন্যান্সটা গ্রো হচ্ছে। বিকজ তুমি কাজ করছো বাট তুমি ইমোশনালি ভালো ফিল করছো না, সেই জন্য হতে পারে তোমার কেরিয়ারে এটা একটা ব্লকেজ ক্রিয়েট করছে। আর যিনি মহিলা তোমাকে বলছে যে আরও কিছু করতে হবে তোকে, দেন তাকে বলে যে না, আই এম ডুইং এনাফ। ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য জাস্টিস কার্ড ইজ টকিং অ্যাবাউট? 6 of Pentacles, yes. ইউ আর ডুইং এনাফ, মানে ওভার এনাফ নয়, তুমি এনাফের থেকেও বেশি হার্ডওয়ার্ক পুট করছো। পাইল 1, তুমি তোমার কেরিয়ারের একটা হয় যে ব্যালেন্স থাকে, তুমি ব্যালেন্সের থেকে বেশি করছো। ওকে, ওভার গিফট করছো, তুমি তোমার কেরিয়ারে ওভার গিফট করছো। ওকে, অ্যান্ড হোয়াট ইজ দিস কুইন অফ পেন্টিকলস রিভার্স? কিং অফ পেন্টিকলস, ইয়েস। তোমার কোনো ফ্যামিলি মেম্বার যিনি, হ্যাঁ, কোনো ফ্যামিলি মেম্বার কিংবা কোনো মহিলা যিনি কিনা কি বলবো, তোমাকে ফাইন্যান্সিয়ালি একটুখানি চাপ সৃষ্টি করছে যে এটা করতে হবে, ওটা করতে হবে। স্বাভাবিক ফ্যামিলি মেম্বার্সরা যেরকম হয়, তো ওরকম কিছুভাবে একটা চাপ সৃষ্টি করবার চেষ্টা করছে। বাট ওই চাপটা তোমার ক্ষেত্রে কিন্তু তোমার ফাইন্যান্সে একটা নেগেটিভ এফেক্ট ফেলছে। ওকে, তো এই জিনিসটা তোমার ক্ষেত্রে বেশি কিছু নেই পারবো না, এই জিনিসটা ইয়ে করলে কিন্তু তোমার জিনিসটা অনেকটা সর্ট আউট হয়ে যাবে। তাও আমি বলছি যে কীভাবে তুমি এই যে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা চলছে, যেটার জন্য ফাইন্যান্সিয়াল প্রবলেমটা চলছে, সেটাকে কীভাবে রিজলভ করবে। পুট ইমোশনস, ওকে, পুট ইমোশন। তুমি তোমার কাজে তোমাকে ইমোশন পুট করতে বলা হচ্ছে। ওকে, যেটাই করছো সেটাতে ভালোবাসা, সেটাতে ইমোশনস পুট করো, সেটাতে রোম্যান্স পুট করো, সেটাতে ক্রিয়েটিভিটি পুট করো। ওকে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে কেরিয়ারটাতে, যেন তোমার ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়। ওকে, এরম যেন না হয় যে তুমিও অতিরিক্ত দিচ্ছ তোমার কেরিয়ারে, এই জিনিসটা যেন না হয়। ওকে, বিকজ পাইল 1 আমি জানি না কেন মনে হচ্ছে তোমার ইমোশনাল স্টেটটা ব্যালেন্স হওয়া খুব ইম্পর্টেন্ট ওয়েন ইট কামস টু ইউর কেরিয়ার। তোমার কেরিয়ার সেক্টরটাতে তোমার ইমোশনাল স্টেটটা যদি ব্যালেন্স না হয়, দেন তুমি তোমার কেরিয়ারটাতে অত বেশি গ্রো করতে পারবে না। আমি জানি না পাইলম্যান তোমরা কোন প্রফেশনে রয়েছো, বাট তোমার প্রফেশনে তোমার ইমোশনাল স্টেটটা ভালো হওয়া খুব ইম্পর্টেন্ট। আর তোমার ইমোশনাল স্টেটটা ভালো তখনই হবে যখন তুমি এনাফ কাজ করবে, নাকি ওভার করলে তোমার ইমোশনাল স্টেট খারাপ হবে, তখন তো কিন্তু তোমার কেরিয়ারে রাইজ আপ করতে পারবে। তোমার ইমোশনাল স্টেটটা ভালো থাকবে তখনই যখন তুমি ইমোশনালি কানেক্টেড থাকবে তোমার কেরিয়ারে। ওকে, অল্প করো কিন্তু ইমোশনস পুট করো। ওকে, আর তোমার কেরিয়ার সেক্টরে তুমি যদি কিছু প্ল্যানিং করে থাকো যে আমি এটা এরকম কিছু করবো ভাবছি, তুমি কিছু প্ল্যানিং করে রেখেছো, কোনো কোলাবোরেশন করবে বলে ভাবছো, কিছু একটা প্ল্যানিং করে রেখেছো তোমার কেরিয়ার সেক্টর। ওকে, সেইটাতে তোমাকে স্টেপ নিতে বলা হচ্ছে, সেইটাতে তোমাকে একটা ছোটোখাটো স্টেপ নিতে বলা হচ্ছে। ওকে, তুমি যদি তোমার কেরিয়ার সেক্টরে কোনো কিছু স্টার্ট করবে বলে ভেবেছো, দেন সেটা তুমি স্টার্ট করতে পারো। ওকে, লেট মি জাস্ট সি হোয়াট ইজ দিস পেজ অফ কাপস ইজ টকিং অ্যাবাউট। হুইল অফ ফরচুন, ইয়েস ডেফিনেটলি ইট উইল ব্রিং সাকসেস। ওকে, এটা তোমার কেরিয়ার সেক্টরে প্রচুর সাকসেস নিয়ে আসবে। হোয়াট ইজ দ্য পেজ অফ পেন্টিকলস? নাইট অফ ওয়ান্স, ইয়েস ডেফিনেটলি তুমি তোমার কেরিয়ার সেক্টরে প্রচণ্ড পরিমাণে গ্রো করবে। তুমি কিছু একটা প্ল্যানিং করেছো তোমার কেরিয়ার নিয়ে। পাইল 1 যারা আজকের ভিডিওটা দেখছো, অলরেডি তোমার মাইন্ডে কিছু একটা প্ল্যানিং রয়েছে যে আমি এইভাবে, তুমি কেরিয়ার সেক্টরে নতুন কিছু স্টার্ট করবে বলে ভেবে নিয়েছো, প্ল্যানিংও করে নিয়েছো কীভাবে কী করবে। প্লিজ ওই রিস্কটা নাও, আর ওইটা যেটা ভেবেছো সেটাতে কাজ করো, বিকজ ওইটা করলে তোমার কেরিয়ার সেক্টর ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা চলছে সেটা রিজলভ হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যে বললাম যে একটা ইমোশনাল সেক্টরটাকে অ্যাড করতে তোমার কেরিয়ারে, তাহলেই তুমি দেখবে তোমার যাবতীয় সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে কেরিয়ার সেক্টরে। ওকে, আর তোমাকে বলা হচ্ছে পাইল 1, ডু মেডিটেশন, তোমাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। ওকে, ডু মেডিটেশন, তোমাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। তুমি মেডিটেশন করলে কি হবে, এক মিনিট, আইদার তোমাকে মেডিটেশন রিলেটেড কিছু করতে বলা হচ্ছে, মেডিটেশন রিলেটেড কোনো বিজনেস কিংবা মেডিটেশন রিলেটেড সামথিং। ওকে, কিংবা তোমাকে নিজেকে মেডিটেশন করতে বলা হচ্ছে,
ওকে, 7 7 তুমি হতে পারে 7 খুব দেখছো, 7 কিংবা 7 ওকে। ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছো, তুমি হতে পারে 7 কিংবা 7 খুব দেখছো। তো তোমাকে এখানে বলবো যদি তুমি কোনো স্পিরিচুয়াল বিজনেসে থাকো পাইল ওয়ান, দেন তোমাকে বলা হচ্ছে যে মেডিটেশন করাতে মানুষের জন্য, তাহলে কিন্তু তারা উপকৃত হবে, তুমিও উপকৃত হবে। ওকে, মেডিটেশন রিলেটেড কিছু করতে, যাতে তুমিও হেল্প হও, তোমারও হেল্প হবে এটাতে, ওদেরও হেল্প হবে। ওকে, আর নাহলে তুমি নিজেও একা, যদি তোমার সেরকম কোনো স্পিরিচুয়াল বিজনেস না থাকে, দেন তুমি নিজেও মেডিটেশন করতে পারো। ওকে, এক মিনিট, আমি একটা জিনিস কিছু পাচ্ছি, আমি একটু জিনিসটা দেখে নিই। আচ্ছা, আচ্ছা, তোমাকে বলা হচ্ছে ডু নট রিভিল ইউর আইডেন্টিটি। ওকে, আমি জানি না কেন এটা। ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছো পাইল ওয়ান, আমি এটা খুব স্পেসিফিক কিছু মানুষজনের জন্য। পাইল ওয়ান যারা ভিডিওটা দেখছো, তুমি যদি এমন কোনো বিজনেসে থাকো যেখানে মানুষজন তোমাকে চেনে না বাট তোমার প্রোডাক্টটাকে চেনে, ওকে, দেন সেরকম কিছু করো। ওকে, তোমার ফেসটা দেখানো ইম্পর্টেন্ট নয়, তুমি ফেস না দেখিয়েও অনেক কিছু করতে পারবে। ওকে, ডু নট রিভিল ইউর ফেস। কারণ কি, আমি কেন বলছি এটা মাইল ওয়ান, তুমি যদি ভাবো তুমি তোমার ফেস দেখাবে, দেন এটা কিন্তু তোমার এনার্জিটাকে ডাউন করবে। বিকজ অনেক মানুষজন হয়তো তোমাকে ফলো করে, অনেক মানুষজন হয়তো তোমাকে দেখে, তাদের নেগেটিভ এনার্জিটা কিন্তু ডাইরেক্টলি তোমার মধ্যে পড়বে। ওকে, বাট তুমি যদি তোমার ফেসটাকে রিভিল না করো, দেন কিন্তু তারা তোমাকেও চিনবে না, তোমার উপর সেই ডাইরেক্ট এনার্জিটাও পড়বে না। ওকে, সামথিং টু ডু উইথ দিস, তোমাকে বলা হচ্ছে তোমার এনার্জিটাকে প্রোটেক্ট করতে। ওকে, ওকে, আরেকটা জিনিস হতে পারে, আমি জানি না পাইলন কারা চুজ করেছে, বাট স্পিরিচুয়াল বিজনেস রিলেটেড জিনিসপত্র আসছে, তোমাকে বলা হচ্ছে এনার্জি কিভাবে প্রোটেক্ট করবে সেই সমস্ত জিনিসপত্র বিক্রি করতে। ওকে, কিভাবে তুমি তোমার নিজের এনার্জিটাকে ক্লিন রাখবে, প্রোটেক্টেড রাখবে, সেই সমস্ত জিনিসপত্র বিক্রি করতে, কিংবা কিভাবে নিজের এনার্জি ক্লেন্স করতে পারবে সেই সমস্ত জিনিসপত্র বিক্রি করতে। ওকে, আর আরেক ধরনের কিছু আইটেমস তুমি বিক্রি করতে পারো, যেটার মাধ্যমে তুমি তোমার নেগেটিভ এনার্জিস যেগুলো তোমার মধ্যে রয়েছে সেগুলো যেন ধুয়ে মুছে বেরিয়ে যায়। আমি জানি না কার এটা শোনা উচিত, বাট সামথিং টু ডু উইথ দিস। ওকে, এটা কমপ্লিটলি এনার্জি রিলেটেড, এটা যার জন্য বললাম সে বুঝতে পারছে এটা কার জন্য। ওকে, এই জিনিসটা আসছে। আর এইটা করলে তুমি বুঝতে পারবে, এটা করলে তুমি নিজের মধ্যে একটা হ্যাপিনেস খুঁজে পাবে। ওকে, তুমি দেখবে তোমার এই যে বললাম, এই বিজনেস কিংবা এই যে বললাম নিজেকে, নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করো, কিংবা বিভিন্ন ব্রেসলেট, বিভিন্ন ক্রিস্টালস যেগুলো রয়েছে যেগুলো এনার্জি প্রোটেক্ট করতে পারে, সেগুলো তুমি নিজে ইউজ করতে পারো। তুমি যদি স্পিরিচুয়াল বিজনেস থাকে তাহলে সেটা বিক্রিও করতে পারো। ওকে, যদি এটা কেরিয়ার আমি বিক্রির কথাটা বলছি, বাট তুমি নিজে পার্সোনালিও ইউজ করতে পারো। এটা করলে কি হবে, আমি দেখতে পাচ্ছি এটা করলে যদি তুমি বিজনেস পারপাসে ইউজ করো, দেন ইট উইল গিভ ইউ হিউজ অ্যামাউন্ট অফ সাকসেস। এটা তোমাকে হিউজ অ্যামাউন্ট অফ সাকসেস দেবে, হিউজ অ্যামাউন্ট অফ ওয়েলথ দেবে। ওকে, যদি তুমি এটা বিক্রি স্পিরিচুয়াল বিজনেস পারপাসে ইউজ করো, বাট তুমি যদি এটা বিজনেস পারপাসে না ইউজ করো, দেন আমি দেখতে পাচ্ছি তুমি কিন্তু তাহলে করবে কি জানো, তুমি তোমার নিজের ম্যানিফেস্টেশনসগুলো পূরণ করতে পারবে। যদি তুমি এগুলো নিজের জন্য ইউজ করো, মানে তুমি কোনো এনার্জি ব্রেসলেট কিনে এনে নিজে পড়লে কিংবা নিজে মেডিটেশন করে, তাহলে দেখতে পাবে তুমি তোমার নিজের ম্যানিফেস্টেশনগুলো খুব শিগগিরই পূরণ করতে পারছো। ওকে, আর ইমোশনালিও তুমি প্রচণ্ড কন্টেন্ট ফিল করবে। ওকে, আর বিজনেস পারপাসে ইউজ করলে তুমি বলছি মারাত্মক সাকসেস দেবে এটা তোমাকে। ওকে, ইমোশনাল হ্যাপিনেস প্লাস টাকা পয়সা দুটোই দেবে। ওকে, এটা আর লাস্ট যেটা আমি দেখেছি সেটা হচ্ছে নেক্সট 3 উইক্সে তোমার কেরিয়ারের কী আউটকাম আসছে। নেক্সট 3 উইক্সে তোমার কেরিয়ারের খুব সুন্দর এনার্জি পাইল ওয়ান। নেক্সট 3 উইক্সে তোমার এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারে, ওকে, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য এম্পায়ার। ওকে, ইউ উইল বি ইন দ্য ড্রাইভার সিট অফ ইউর কেরিয়ার। ওকে, পাইল ওয়ান, তুমি তোমার কেরিয়ারের ড্রাইভার সিটে থাকবে, তুমি প্যাসেঞ্জার সিটে না, তুমি তোমার কেরিয়ারের ড্রাইভার সিটে থাকবে। ওকে, যেটা তুমি চাইবে সেটাই হবে।
ওকে, হোয়াট এভার ইউ উইল, মানে যেটাই তুমি চাইছো তোমার কেরিয়ারে হোক সেটাই হবে। ওকে, স্টেবিলিটি থাকবে তোমার কেরিয়ারে, একটা স্টেবল ইনকাম থাকবে, স্টেবিলিটি থাকবে, ইউ উইল বি ফিল এম্পাওয়ার্ড। ওকে, এরকম মনে হবে না যে আমার কেরিয়ারটা কোন দিকে ঢুকছে, কোন দিকে বেরোচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না, ওরকম নয়। একটা কনস্ট্যান্ট, আমি আমি ম্যাজিশিয়ান কার্ডটাকে একবার ক্লারিফাই করি। হোয়াট ইজ দ্য ম্যাজিশিয়ান? হতে পারে তুমি নতুন কিছু স্টার্ট করতে পারো। ওকে, বিকজ 1 and 4, হোয়াট ইজ দ্য ম্যাজিশিয়ান কার্ড? একটা কার্ড। ওকে, what is the magician card? Ace of Swords and 10 of Pentacles. কোনো ফ্যামিলি বিজনেস স্টার্ট করতে পারো নিজের ফ্যামিলি মেম্বার্সকে ইনক্লুড করে। ওকে, what is this 10 of Pentacles? ইয়েস, কোনো ফ্যামিলি বিজনেস স্টার্ট করতে পারো তুমি এই আপকামিং 3 উইকসে। আপকামিং 3 উইকসে তুমি নতুন কিছু একটা স্টার্ট করছো বাড়ি থেকে কিংবা কোনো ফ্যামিলি মেম্বার্সদেরকে ইনক্লুড করে। ওকে, আর এই ব্যাপারে তুমি অলরেডি প্ল্যান করে ফেলেছো, সেটাকেই তুমি স্টার্ট করবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য এম্পারার কার্ড? হোয়াট ইজ দ্য এম্পারার কার্ড? সান, ইউ উইল বি সাকসেসফুল। ওকে, তুমি তোমার কেরিয়ার সেক্টর একটা ভালো পরিমাণ সাকসেস দেখতে পাবে। ওকে, হোয়াট এভার ইউ আর ডুইং আপকামিং 3 উইকসে তোমার কেরিয়ারের এনার্জি প্রচণ্ড ভালো। যদি কিছু নতুন স্টার্ট করবে ভাবো সেটা স্টার্ট করবে তোমার ফ্যামিলি মেম্বার্সকে ইনক্লুড করে কিংবা বাড়ি থেকে। আর কোথাও না কোথাও হোয়াট এভার ইউ আর ডুইং যেটাই করছো সেখানে একটা স্টেবিলিটি দেখতে পাবে, ইনকাম থাকবে, স্টেবল ইনকাম থাকবে, আর সাকসেস থাকবে। ওকে, তুমি পাওয়ারফুল ফিল করবে তোমার কেরিয়ারে। ওকে, দিস ইজ দ্য এনার্জি ফর পাইল 1। এটাই ছিল পাইল 1-এর রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি বিভিন্নভাবে রিডিংটা করবার। আর যদি তোমাদের ভিডিওর এনার্জিটা ভালো লাগে আর এই পজিটিভ এনার্জিটা তোমরা যদি তোমার নিজের কেরিয়ারে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে বাই। সো হ্যালো পাইল 2, যারা যারা গ্রুপ 2 পাইল 2 অপশন 2 চুজ করেছো কিংবা যারা যারা এই ব্ল্যাক রঙের স্কেচ পেনটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। চলো দেখি পাইল 2। ওকে পাইল 2, আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। সো চলো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। সো চলো দেখি পাইল 2, তোমার লাইফে সাকসেস কেন আসছে না, কিংবা তোমার লাইফে মানি কেন আসছে না, টাকা পয়সা কেন তোমার লাইফে আসছে না, টাকা পয়সা মানি সাকসেস, টাকা পয়সা কেন তোমার লাইফে আসছে না, কিংবা যদি আসে দেন টিকছে না কেন। ওকে, প্রথমে আমি বলবো বর্তমান সময়ে তোমার কেরিয়ারের সিচুয়েশন কী কিংবা তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কী বর্তমান সময়ে দাঁড়িয়ে, সেটা যদি মেলে দেন পরের পুরো রিডিংটা দেখো। ওকে, বর্তমান সময়ে দাঁড়িয়ে পাইল 2 তোমার কেরিয়ারের সিচুয়েশন কিংবা তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক লসের ভিতর দিয়ে তুমি যাচ্ছ। ওকে, সেভারাল লস আমি দেখতে পাচ্ছি। এরকম না যে একটু ধাক্কা খাচ্ছ, 3-4টে পরপর ধাক্কা খাচ্ছ, বাট জিনিসটাকে তুমি ওভারকাম করে নিচ্ছ। এরকম না যে জিনিসটাকে তুমি ওভারকাম করে নিতে পারছো না। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে নিজের ওপর, ভাবছো যে এটা কী করে হচ্ছে আমার সাথে, আমি এত চেষ্টা করছি তারপরেও টাইম কী করে আমার সাথ দিচ্ছে না। ওকে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, কিছু মিসড অপরচুনিটিসও হচ্ছে, কিছু সুযোগ হাতছাড়া হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, টাকা টিকছে না, ভুল ডিসিশন নিচ্ছ, ভুলভালভাবে টাকা বেরোচ্ছে, অনেক ভুলভাল জিনিসপত্র হচ্ছে, বাট টাকা বেরোচ্ছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে, আর কোথাও না কোথাও একটা একটা স্যাডনেস তৈরি হচ্ছে সেটার জন্য। বাট আমি বলছি, বাট বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার মাথায় কোনো কিছুর একটা আইডিয়া আছে যে কীভাবে তুমি তোমার এই ফাইন্যান্সিয়াল যে একটা প্রবলেম চলছে সেখান থেকে বেরোবে। ওকে, আইডিয়া তোমার মাথায় রয়েছে, নিউ আইডিয়া, ফ্রেশ আইডিয়া, যেটাকে তুমি ইমপ্লিমেন্ট করতে চাইছো, যেটার উপর তুমি কাজ করতে চাইছো তোমার কেরিয়ারে। আর তুমি ভাবছো যে এই কেরিয়ারটা যদি এই কেরিয়ার কিংবা এই আইডিয়াটাতে যদি তুমি কাজ করতে পারো, দেন তুমি ভাবছো যে এটা মানে এটা তুমি লং টার্ম সাকসেস তুমি পাবে, এরকম কিছু একটা মানে তিগড়ম আইডিয়া কিছু একটা ভেবেছো। ওকে, এটা তুমি মাইন্ডে প্ল্যান করে রেখেছো যে আমি এইটা এইভাবে করবো, ওটা এই কেরিয়ারটা কিংবা এইদিকে যদি আমি কিছু করতে পারি দেন এটা কিন্তু আমাকে অনেক সাকসেস দেবে, বা কিছু কিছু একটা প্ল্যানিং করে রেখেছো, কিছু একটা নতুন স্টার্ট করবে তোমার কেরিয়ারে। ওকে, সো এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন তোমার কেরিয়ারের পাইল 2। যদি এটা মেলে দেন পরের সেকশনটা, পরের পুরো রিডিংটা দেখো। ওকে, একটা ছোটো করে সামারি দিলাম, অত ডিটেলসে বলিনি। এটা হচ্ছে তোমার কারেন্ট সিচুয়েশন কেরিয়ার। এবার বলি তোমার মেন ব্লকেজটা কি, যেটার জন্য তোমার টাকা আসছে না। দেখো, টাকা আসতে গেলে একটা পথ লাগে, কি তোমার সেই পথটাতে বাধা কি দিচ্ছে। ওকে, যেই জন্য তোমার লাইফে টাকা আসছে না কিংবা সাকসেস আসছে না। ওকে, পাইল 2 যদি প্রথম মেসেজটা যেটা দিচ্ছি এটা অ্যাপ্লিকেবল হবে যদি তুমি কোনো গ্রুপ কিংবা কোনো টিমের মধ্যে কাজ করো। সাপোজ তুমি একা কাজ করো না, তোমার সাথে আরও পার্টনার্স রয়েছে,
মিনিমাম 3-4 জন কাজ করো তোমরা একসাথে, দেন এই মেসেজটা তোমার জন্য অ্যাপ্লিকেবল হবে। কি বলছি, তুমি যেখানে কাজ করছো সেখানে তোমাকে চিট করা হচ্ছে, যেখানে এটা ক্লিয়ার কাট মেসেজ, যার সাথে মিলবে সে বুঝে যাবে। হয় তোমাকে চিট করা হয়েছে, তুমি ধরা পড়েছে তারা, কিংবা তুমি খুব শিগগিরই আরও কিছু মানুষকে ধরবে যারা তোমাকে চিট করছে। এটা কমপ্লিট তোমার ব্লকেজে। তোমার লাইফে টাকা আসছে না বিকজ তোমার কাছে টাকা আসবার আগেই তোমার বন্ধু বান্ধবরা সেই টাকা ভাগ করে নিচ্ছে, তো তোমার কাছে আসবে কি করে? আমি জোম্যাটোতে খাবার অর্ডার দিলাম, সেই যে জোম্যাটোওয়ালাটা যে খাবার দিতে আসবে, ডেলিভারি বয়টা, সে যদি আমার বাড়িতে না এসে অন্য কারোর বাড়িতে খাবারটা ডেলিভারি করে দেয়, তাহলে আমি খাবো কি? বাট আমি তো টাকা পে করেছি, আমি হয়তো বসে রয়েছি, আমি টাকা পাবো, বাট আমি জানি না যে ওই খাবারটা অন্য কারোর কাছে ডেলিভারি হয়ে গেছে। তোমার ক্ষেত্রে এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে। এটা যারা বিজনেস পার্টনারশিপে রয়েছে, পাইল2 যারা চুজ করছো, তুমি যদি বিজনেস পার্টনারশিপে থাকো, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি তুমি যাদের সাথে কাজ করছো তারা তোমাকে চিট করছে, তারা তোমার ভাগের টাকাটা মেরে দিচ্ছে। ওকে, আর কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পাইল2 তুমি অলরেডি এই ব্যক্তি কারা করছে তাদেরকে ধরে ফেলেছো, আরও অনেককে ধরবে। অলরেডি তুমি ধরে ফেলেছো কিছু মানুষকে, আরও কিছু মানুষকে ধরবে। যদি নাও ধরে থাকো দেন তুমি খুব শিগগিরই ধরবে। চিটিং হচ্ছে এটা শিওর, কাজের সেক্টরে চিটিং হচ্ছে এটা শিওর। এবার তুমি কীভাবে ধরবে সেটা তোমার ব্যাপার, বাট হচ্ছে। আর এইটা হচ্ছে তোমার কারণ, এই কারণটার জন্য তোমার মানি ফ্লোটা আটকাচ্ছে। ওকে, আরও সেভারাল কারণস রয়েছে। প্রথমে এটা বললাম, যদি তুমি গ্রুপ সেটিংয়ে কাজ না করো পাইল2, যদি তুমি জব করো, মানে জব করলে মানে সিঙ্গেল কোনো বিজনেস নয়, বিজনেস পার্টনারশিপ নয়, যদি তুমি জব করো দেন তোমার কালিগসরা তোমার পিছনে কিছু কি বলবো নেগেটিভ কিছু কাজকর্ম করছে, যেটার জন্য তোমার মানি ফ্লোটা আটকাচ্ছে। তোমার কালিগসরা কোনোভাবে তোমার ক্ষতি করছে, যারা জব করছে, তোমার কালিগসরা যাদের সাথে তুমি ওঠা বসা করো, কাজের জায়গায় যারা বন্ধু বান্ধব, তারা তোমার পিঠ পিছে কিছু করছে যেটার জন্য তোমার মানি ফ্লোটা আটকাচ্ছে। ওকে, ক্লিয়ার কাট মেসেজ। আরেকটা মেসেজ যেটা দেখতে পাচ্ছি পাইল2, তুমি প্রচণ্ড হুটোপাটা করছো, প্রচণ্ড হুটোপাটা, আর হুটোপাটাতে ভুল ডিসিশন একদম ক্লিয়ার কাট। পাইল2 যারা চুজ করেছো, তুমি হুটোপাটা করছো, প্রচণ্ড একটা মনে হচ্ছে এটাই করতে হবে, এক্ষুনি করতে হবে, এরকম একটা ব্যাপার। মানে তোমার মধ্যে পেশেন্স নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে তুমি যখন ভিডিওটা দেখছো সেই টাইমে তোমার মধ্যে পেশেন্স নেই। ওকে, তোমার কেরিয়ার সেক্টরে আরেকটা মেন কারণ হচ্ছে তোমার মানি ফ্লোতে, মানে তোমার টাকা কেন তোমার কাছে আসছে না, কিংবা তোমার লাইফে কেন সাকসেস আসছে না, তার আরেকটা মেন কারণ হচ্ছে তুমি প্রচণ্ড পরিমাণে হটকারিতাতে তো ভুলভাল ডিসিশন নিচ্ছ। প্রথমত হটকারিতাতে কোনো ডিসিশন তুমি নেবেই না পাইল2। তোমাকে বলা হচ্ছে শান্ত হও, নিজের এনার্জিটাকে ব্যালেন্স করো, তারপরে গিয়ে সব দিক ভেবে, কি বললাম, সব দিক ভেবে এই ডিসিশনটা নিলে আমার নেগেটিভ অ্যাসপেক্ট কী পড়ছে, এই ডিসিশনটা নিলে আমার লাভ কী হচ্ছে, ক্ষতি কী হচ্ছে, সব ভেবে। হুটোপাটা করে একটা মনে হলো একটা ঢং করে একটা ডিসিশন নিয়ে নিলাম, ওরকম করো না, বিকজ তুমি অলরেডি করেছো। আমি যে বলছি এই কথাটা যে হুটোপাটা করে ভুল ডিসিশন নিও না, তুমি অলরেডি ভুল ডিসিশন নিয়েছো। ওকে, আর যদি মনে হচ্ছে এই হয় না যে টাইম পিরিয়ড, এই টাইমের মধ্যে আমাকে ডিসিশন নিতে হবে, যদি মনে হচ্ছে যে না আমাকে এক্ষুনি এই ডিসিশনটা নিতে হবে, বাট আমার মনে হচ্ছে আমি নিতে পারছি না, দেন ডোন্ট ডু ইট, ডিসিশনই নিও না। বিকজ তুমি এখন এই টাইমে যদি কোনো হুটোপাটাতে ডিসিশন নাও, দেন তোমার সেটা ভুলই হবে, এটা গ্যারেন্টিড। ওকে, হুটোপাটাতে ডিসিশন নিলে এটা তোমার এখন ভুলই হবে, বিকজ রাইট নাও লাক ইজ নট ফেভারিং ইউ পাইল2। কেন বলছি কথাটা, বিকজ হুটোপাটাতে ডিসিশন কখন কাদের লেগে যায় জানো, যাদের লাক ফেভার করে, বাট রাইট নাও ইউর লাক ইজ নট ফেভারিং ইউ, তোমার লাক তোমার সাথে দিচ্ছে না। ওই জন্য বলছি কোনো ডিসিশন যখন দেখছো যে আমাকে হুটোপাটাতেই ডিসিশন নিতে হবে, ডিসিশনই নিও না, আমি ডিসিশনই নেবো না, হয়ে গেল। অ্যাটলিস্ট তোমার টাকা যাবে না, তাতে টাকা থেকে যাবে। ওকে, আর ধীর স্থির হয়ে ডিসিশন নিতে বলা হচ্ছে, ব্যালেন্স রাখতে বলা হচ্ছে। কারোর ক্ষেত্রে আরেকটা কারণ যেটা আমি দেখতে পাচ্ছি পয়েন্ট2, তুমি অতিরিক্ত খরচা করছো, স্পেন্ডিং কমাও। ওকে, তোমাকে বলা হচ্ছে স্পেন্ডিং কমাতে। কিছু মানুষ থাকবে দেখবে মানি ম্যানেজমেন্ট করতে জানে না। পাইল2 যারা চুজ করেছো, তোমার ইনকাম যতটা না কম, মানে তুমি হয়তো ভাবছো আমার ইনকাম কমে যাচ্ছে বা কিছু, বাট তোমার ইনকাম যতটা না কম, তোমার মানি ম্যানেজমেন্ট তত বেশি খারাপ। মানি ম্যানেজমেন্ট ইজ এ স্কিল, তো তোমাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। ওকে, আমি জানি না এটা কার, বাট পাইল2 যারা চুজ করেছো, এটা সিম্পলি তোমার রিডিং তুমি বুঝবে কী করে, বিকজ তোমার স্পেন্ডিং বেশি। দেখো, অনেকে 1 লাখ টাকা তো সংসার চালায়, অনেকে 10,000 টাকা তো সংসার চালায়, বাট ইটস আ স্কিল।
অনেকে দেখবে অনেক বার্গেনিং করে, অনেকে শপিং করাটা এটা একটা স্কিল, তো সব কিছুর একটা স্কিল রয়েছে দেখবে। মানে এটাকে আমি কীভাবে বোঝাই, মানে আমি জানি না কার কার মেসেজ এটা, বাট পাইল টু আমি এটা স্ট্রংলি পাচ্ছি। তোমাকে বলা হচ্ছে স্পেন্ডিং কমাও, স্পেন্ডিং কমাও। তুমি আননেসেসারি প্রচুর স্পেন্ডিং করো, সেই আননেসেসারি স্পেন্ডিংগুলোকে কাট অফ করো। ওকে, ইউনিট টু সি, তোমাকে বাজেট বানাতে বলা হচ্ছে যে আমার এখন এত টাকা ইনকাম, এই টাকার মধ্যে আমার এই এই জিনিসগুলো ফিট করাতে পারে, এটা আমার সেভিংসে যাবে। ওকে, সো ইউ নিড টু বাজেট। ওকে, বাজেট করো, তাহলে ব্যালেন্স আসবে, তাহলে ব্যালেন্স আসবে জিনিসটাতে। ওকে, এটা একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। পরের কার্ডই এসছে হুইল অফ ফরচুন। ওকে, লুক পাইল টু, তোমার কেরিয়ারে যে এই যে খারাপ সময়টা চলছে, ইটস নট গোয়িং টু লাস্ট ফর এভার। কেন বলছি, কেন এই কথাটা বললাম, লাইনটা বললাম সেটাও বলছি। পাইল টু, তোমার যে কেরিয়ারে এই খারাপ সময়টা চলছে, এটা তোমার জীবনে এরকম না যে সারা জীবনই চলবে না তোমার এটা লাইফে। ওকে, এটা কিছু সময় থাকবে, তারপরে চলে যাবে। এটা একটা ডেস্টাইনলি ঘটানো হয়েছে। এই যে খারাপ সময়টা তোমার কেরিয়ারে, এটা তোমার ভাগ্য ইটসেলফ ক্রিয়েট করেছে। এটা 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 তোমার ম্যানমেড নয়। হতে পারে তোমার কিছু ভুল হচ্ছে, মানে তোমার বন্ধু বান্ধবরা তোমাকে ঠকাচ্ছে, সেটা তোমার ভুল না, তোমার স্পেন্ডিংটা তোমার ভুল, সেটা তোমার ভুল। ওকে, বাট বাকি ফ্যাক্টর যেটা কাজ করছে সেটা তোমার ভাগ্য। ইউর লাক ইজ নট ফেভারিং ইউ। তোমার ভাগ্য তোমার সাথে দিচ্ছে না। কেন সাথে দিচ্ছে না এবার সেটা বলছি। তোমার ভাগ্য তোমার সাথে দিচ্ছে না বিকজ অফ ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। কীভাবে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আমি তোমাকে বোঝাচ্ছি। এখানে একটা গল্প আছে, গল্পটা বোঝো। এক মিনিট। তুমি স্পেন্ডিং বলছি, তুমি সেভ করতে জানতে না। পাইল টু, তুমি সেভ করতে পারো না। পাইল টু, যারা পাইল টু দেখছো, পাইল টু ভিডিওটা, পাইল টু যারা চুজ করেছো, কিংবা যারা পাইল টু এই ভিডিওটা দেখছো, এটা তোমার পাইল, তুমি বুঝবে কী করে? যদি তুমি এরকম পার্সন হও পাইল টু, যে তুমি খুব ভালো সেভিংস করতে পারো, দেন ইটস নট ইউর রিডিং। বিকজ পাইল টু আজকে যারা ভিডিওটা দেখছে না, তারা সেভিংস করতে পারে না। তোমার প্রচণ্ড হরেবল সেভিংস, তুমি উল্টো পাল্টা জায়গায় টাকা হুটহুট করে খরচা করো। ইউ আর নট আ পার্সন হু ইজ ইউনো, কিছু মানুষ থেকে মানে ইনক্রেডিবল সেভিংস করে। 10,000 টাকা ইনকাম করলেও 7,000 টাকা সে হয়তো সেভ করে নেবে, কিংবা 5,000 টাকায় খরচা করবে, 5,000 টাকা সেভ করবে, লাইক ইনক্রেডিবল সেভিংস করে কিছু মানুষ থাকে। আর কিছু মানুষ থাকে যে খুব খুব খুঁড়ছে, যতই ইনকাম করুক সে টাকা রাখতে পারে না। পাইল টু, তুমি হচ্ছে তুমি সেভিংস করতে পারো না, তুমি খরুচে। ওকে, আর তোমাকে ইউনিভার্স ইচ্ছা করে এই কেরিয়ারের সিচুয়েশনটা ফেলেছে যাতে তুমি বোঝো সেভিংস করা কতটা ইম্পর্টেন্ট। কেন বললাম আগের কথাটা বুঝতে পারলে, যে কেন তোমাকে লাক ফেভার করছে না? বিকজ কিছু কিছু সময় কী হয়, যে আমাদেরকে ইউনিভার্স খারাপ সিচুয়েশনে ফেলে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা করা ঠিক, কোনটা করা ভুল। ওকে, তোমাকে ইউনিভার্স ইচ্ছা করে এই খারাপ সময়টাতে ফেলেছে। হয়তো পাইল টু, তুমি প্রচণ্ড লাপরওয়াহ ছিলে। হোয়াট ডু আই মিন বাই লাপরওয়াহ? তুমি হয়তো প্রচণ্ড ক্যাজুয়াল ছিল, আচ্ছা আমার বন্ধুরা আছে, বিজনেস পার্টনারশিপ করছে, ওরা দেখে নেবে। আর ভাই, ওরা কেন দেখবে? তোমাকে দেখতে হবে। ইউ নিড টু টেক কেয়ার অফ ইউর কেরিয়ার। তোমাকে তোমার কেরিয়ারটা দেখতে হবে। ওকে, কারণ কি, তোমার বন্ধুরা তোমার টাকা মারছে, এই জিনিসটা তোমার টনক আগে নড়েনি। তারা অলরেডি তোমাকে, তার আগেও তারা তোমার মানে পাইল টু, তোমার এরা অনেক দিন ধরে এই কাজ কারবারটা করছিল, বাট তুমি হয়তো জিনিসটা তো বেশি ফোকাস দাওনি। বোঝাতে পারলাম? এখন ইউনিভার্স ইচ্ছা করে এমন একটা ছক কষেছে যেখানে তোমার ইনকামটাকে কমিয়ে দিয়েছে, যাতে কিনা তোমার ফোকাসটা বাইরে গিয়ে পড়ে। দেখি তো ওখানে কি হচ্ছে, দেখি তো ওইখানে কি হচ্ছে। তোমার জায়গাটাকে অফ করে দিয়েছে, নিয়ে বাকি জায়গাগুলোতে যাতে তোমার ফোকাস পড়ে সেটাতে নজর দিয়েছে। আমি জানি না এটা কার মেসেজ, এটা খুব স্ট্রিক্টলি একটা স্পেশাল মেসেজ যার জন্য। ওকে, মানে তোমাকে মানে তোমাকে এই সিচুয়েশনটা দিয়ে, এটা আমি বলে দিচ্ছি মাইন্ড, এটা তোমার এরকম নয় যে এটা তোমার হাত। এখানে 30% কিংবা 50% তোমার ভুল থাকলেও মানে বাকি 50% ইউনিভার্সের হাত। ওকে, তোমাকে এটা 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 ইউনিভার্স ক্রিয়েট করেছে, তোমার কেরিয়ারে এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে, বিকজ তোমাকে এটা বোঝাচ্ছে যে সেভিংস করা কতটা ইম্পর্টেন্ট, আর কেরিয়ারে চাক্ষুষ হওয়া কতটা ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা জিনিস, এক মিনিট, আমি ভুলে গেলাম, এক্ষুনি আমি চ্যানেল করলাম মেসেজটা। আরেকটা জিনিস, মাইল টু, তুমি হতে পারে অনেক সুযোগ মিস করছো, বিকজ তুমি ফুললি অ্যাওয়্যার নও।
তুমি তোমার কেরিয়ার সেক্টরে অনেক জায়গায় তুমি তোমার চোখ খোলা নেই, আমি জানি না কার শোনা উচিত। তুমি তোমার কেরিয়ার সেক্টরে অনেক জায়গা থেকে তোমার ইনকাম হওয়ার কথা, বাট সেখান থেকে তোমার ইনকাম হচ্ছে না বিকজ তুমি সেদিকে নজর দিচ্ছ না। আমি জানি না কি বলছে। আমি একটু 4 of Cups ক্লারিফাই করবো। হোয়াট ইজ দ্য 4 of Cups? ওকে, what is the 4 of Cups? Okay, what is the 4 of Cups? 6 of Pentacles. Okay, ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই তোমার কেরিয়ারে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। পায়োনিয়ার 2 যারা চুজ করেছো তোমার কেরিয়ারে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। ওকে, এক মিনিট, একটা জিনিস আমি দেখছি। আর একটা জিনিস যেটা খুব স্ট্রংলি আসছে, পাইল 2, হতে পারে ইউনিভার্স ইচ্ছা করে তোমার কেরিয়ারে এই একটা খারাপ সময় সৃষ্টি করেছে, বিকজ তুমি হতে পারে ইন পাস্ট, পাইল 2 ইন পাস্ট হতে তোমার কেরিয়ার খুব ভালো ছিল, এতটাই কমফোর্টেবল তোমার কেরিয়ার, মানে বর্তমান সময়ে তোমার কেরিয়ারটা যেরকম একটু ডামাডোলে চলছে, আগে কিন্তু তোমার কেরিয়ারটা তো ডামাডোলে ছিল না, বিকজ তখন কিন্তু তুমি প্রচণ্ড কমফোর্টেবল ছিল, প্রচণ্ড রিল্যাক্স করতে তুমি তোমার কেরিয়ারে। তখন তোমার এরকম একটা ব্যাপার ছিল, আচ্ছা আমি একটু মানে অতটা খাটবো না, কারণ কি আমার অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাচ্ছে। ওকে, অতটা তুমি ফোকাস দিতে না, বাট তুমি টাকা ঠিক পেয়ে যেতে, এরকম মানে রিল্যাক্সড ইনকাম যেটাকে বলি আমরা, যে মানে বিজনেসে যেটা হয় যে একটা বিজনেস আমি দাঁড় করিয়ে দিয়েছি, এবার আমি শুধু চেয়ারের ওপর বসে থাকবো, মাসের পর মাসে আমার কিন্তু টাকা ঢুকবে, এরকম একটা ব্যাপার। বাট এটার ফলে কি হচ্ছিল, এই যে তোমার অ্যাটিটিউডটার জন্য, এই অ্যাটিটিউডের জন্য তুমি অনেক অপরচুনিটি যেটা ইউনিভার্স তোমাকে শো করেছে, তুমি সেগুলোকে মিস করেছো। হয় না যে তোমাকে দেখাচ্ছে যে এখান দিয়েও তোমার টাকা ইনকাম হতে পারে, বাট তুমি সেটাকে ইগনোর করেছো। তো ইচ্ছা করে ইউনিভার্স তোমার লাইফে ক্রাইসিস টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে টাকা পয়সার, যাতে কিনা তুমি এখন বুঝতে পারো যে টাকার ভ্যালুটা কী। ওকে, তো এটা একটা লেসন, ইউনিভার্স তোমাকে লেসনটা শেখাচ্ছে। বর্তমান সময়ে হয় না যে অনেক সময় বাচ্চারা ভুল করলে বাচ্চারা ভুল করলে বাবা মারা শাস্তি দেয়, তোমাকে এটা শাস্তি পিরিয়ড। পাইল 2 যারা চুজ করেছো তোমার একটা শাস্তি পিরিয়ড, এই শাস্তি পিরিয়ড তোমার ওভার হয়ে যাবে, চিন্তা নেই। তোমাকে এটা ইউনিভার্স শাস্তি দিচ্ছে, বিকজ ইন পাস্ট তুমি এরকম একজন ব্যক্তি ছিলে যে কিন্তু প্রচণ্ড কমফোর্টেবল তার কেরিয়ারে, আর সেই জন্য তুমি পরোয়া করতে না যে কোনটা সুযোগ আসছে, কি নতুন কাজের সুযোগ আসছে কি না আসছে, তো এতটাই কমফোর্টেবল হয়ে গেছিলো। তো সেই কমফোর্টেবলের জায়গাটাকে একটু আনকমফোর্টেবল করে তারা একটুখানি তোমাকে চোখ খুলতে চাইছে। ওকে, সো বেসিক্যালি লাইক দ্যাট। বাট খুব শিগগিরই তোমার কেরিয়ারটা নর্মাল হয়ে যাবে, এরকম চাপের কোনো ব্যাপার নেই, বিকজ হুইল কার্ডটা এসে মানে কি চাকা, এখন তোমার খারাপ সময়, বাট চাকা ঠিকই চেঞ্জ হবে, আবার তোমার লাক ফিরবে। ওকে, তো চাপের কোনো কারণ নেই। তো এটা হচ্ছে তোমার কারণ, যে কারণে তোমার লাইফে টাকা পয়সা আসছে না কিংবা সাকসেস আসছে না। ওকে, এবার বলি সলিউশন কী আসে, এই প্রবলেমটা থেকে তুমি বেরোবে কীভাবে, তার জন্য কি সলিউশন রয়েছে। দেখো, তোমার এই যে মানি ফ্লোটা যে আটকাচ্ছে, এটার জন্য সলিউশন তোমাকে এটাই দিচ্ছে যে দেখো, যারা তোমাকে চিট করছে তোমার কেরিয়ার সেক্টরে, যারা তোমার টাকা মারছে, তাদেরকে সোজাসুজি গিয়ে কনফ্রন্ট করো। তুমি যদি ভাবো যে না, ওদের সাথে আমি বিজনেস পার্টনারশিপ করছি এরকমভাবে বললে একটা সম্মানহানি হবে, কিংবা তাদেরকে তুমি কাজ থেকে বের করলে তাদের ইনকাম সোর্স কমে যাবে বা কিছু, যদি এরকম কিছু ভাবে না ভাবনা চিন্তা করো, দেন তোমাকে ভালো হচ্ছে ভাবনা চিন্তা চেঞ্জ করতে, বিকজ ইউনিভার্স যেমন তোমাকে শাস্তি দিচ্ছে, তাদেরকেও শাস্তি দেবে, কিংবা তাদের শাস্তিটা তুমিও ভোগ করতে পারো, ভগবান জানে সেটা। বাট তোমাকে বলা হচ্ছে, তো তুমি যদি মানি প্রবলেমটাকে সলভ করতে চাও, দেন যারা তোমাকে চিট করছে কেরিয়ার সেক্টরে, যারা তোমার টাকা মারছে, তাদেরকে কনফ্রন্ট করো, আর বি আ লিডার, স্ট্রিক্ট লিডার মানে কি, যে ভুলের কঠোর শাস্তি দেবে আর যে ঠিককে অ্যাপ্রিসিয়েট করবে। ওকে, তোমাকে বলা হচ্ছে বি আ লিডার। আর তোমাকে আরেকটা জিনিসও বলা হচ্ছে, নিজের মাইন্ড আর সোল, নিজের মন আর মাইন্ডকে স্টেবল রাখতে, তাহলে তুমি দেখবে তোমার কেরিয়ার সেক্টরে একটা স্টেবল তুমি অ্যাপ্রোচ দেখতে পাবে। আর তোমার কেরিয়ার সেক্টরে খুব শিগগিরই নেগেটিভ চ্যাপ্টারটা চলে যাবে, তো এইটা নিয়ে অতিরিক্ত কিছু ভাববার নেই। তোমার যখন এই শাস্তিটা, যেটা ইউনিভার্স তোমাকে এই শাস্তি যেটা দিচ্ছে, এই শাস্তিটা যখন তুমি শিখে যাবে পুরো, কিংবা যখন তোমার এই টাইমটা ওভার হয়ে যাবে, তো এটা নিয়ে চাপের কিছু নেই। ওকে, তোমার কেরিয়ার সেক্টরের খারাপ সময়টা খুব শিগগিরই আমি দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। ওকে,
আর ওই যে বললাম যারা টাকা পয়সা মারছে তাদের ব্যাপারটাকে একটু নজর দিও, বিকজ সেটা তোমাকে নজর দিতে বলা হচ্ছে। আর কনফিডেন্স, নিজের মধ্যে কনফিডেন্স আনো, নিজের মধ্যে পজিটিভিটি আনো, যে যেটাই খারাপ হচ্ছে সেটাকে আমি একটু ওভারকাম করে নেবো, একটু কনফিডেন্স নিজের মধ্যে বিল্ড আপ করো, ওকে। জেদ আনো, কেরিয়ার সেক্টরে জেদটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কেরিয়ার সেক্টরে সানের এনার্জি প্রচণ্ড ইম্পর্টেন্ট, লাইক বি আ কিং, মানে কিং লাইক রাজার মতো অ্যাটিটিউড থাকাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ওকে। তুমি বর্তমান সময় একটু ভিক্টিম মেন্টালিটিতে চলে যাচ্ছ, যে কি হচ্ছে বুঝতে পারছি না, একটু ভিক্টিম ভাবনা চিন্তা, ওকে। তোমাকে বলা হচ্ছে ভিক্টিম মেন্টালিটি থেকে বেরোতে, বিকজ তোমার কেরিয়ার সেক্টরটা অতও কিছু খারাপ হচ্ছে না যতটা তুমি ভাবছো। হ্যাঁ, হতে পারে তুমি এককালে খুব কমফোর্টেবল, যে তুমি কিছু, তোমাকে কিছু বেশি কিছু করতেই হতো না, বা মানে সব কিছু আপসে হয়ে যেত, ওই ব্যাপারটাকেই চেঞ্জ করবার জন্য ইউনিভার্স তোমাকে এই শাস্তিটা দিচ্ছে। তো সেই ব্যাপারটা যেহেতু নেই, সেই জন্য তোমার মনে হচ্ছে যে তোমাকেই একা সব কাজ করতে হচ্ছে, তারপরেও তুমি রেজাল্ট পাচ্ছ না, ভাই কী ভুল করছি, কী মাথা মারছি, কী ভুল করছি যে এরকম হচ্ছে। তো সেই জন্য তোমার একটুখানি মনে হতে পারে যে যতটা না প্রবলেম চলছে তোমার কেরিয়ারে, তার থেকেও তোমার মনে হচ্ছে যে বেশি কিছু হচ্ছে, ওকে। তো সেই জিনিসটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, আর একটু একটু স্ট্রিক্ট আর একটু কনফিডেন্স আনো, ওকে। লাইক ও আচ্ছা ঠিক আছে, খারাপ সময় তো ঠিক দেখে নেবো, কতদিনের খারাপ সময় থাকবে, আমি হার্ডওয়ার্ক পুট করি না, ঠিক খারাপ সময় দেখে নেবো, ওকে। সো এই ব্যাপারটাকে তোমার মধ্যে আনতে হবে। নাইন অফ কাপস রিভার্স অ্যান্ড দ্য কুইন অফ কাপস। লুক, সামটাইমস কিছু খারাপ সময় আমাদেরকে অনেক বড় লেসন দেয়। তো তোমারই কেরিয়ারের খারাপ সময়টা তোমাকে যদি কিছু ভ্যালুয়েবল লেসন দেয়, দেন তাকে অস্বীকার করো না, জিনিসটাকে এমব্রেস করো, ওকে। এই চেঞ্জটা, কেরিয়ারের চেঞ্জটাকে নেগেটিভলি নিও না, ভাবো যে এই কেরিয়ারের চেঞ্জটা তোমাকে কি শেখাচ্ছে সেটাকে সেরমভাবে নিও। বিকজ দেখো, এটা যদি তোমার কোনো ভুল হতো, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারতাম যে এইটা করো, এটা করলে তোমার কেরিয়ারেরই খারাপ সময়টা চলে যাবে। বাট আমি তোমাকে যেটা বললাম যে কনফিডেন্স আনো, যে ভুল করছে তাকে শাস্তি দাও, আর নিজের মধ্যে কনফিডেন্স আনো, জিনিসটা অতটা বাজে হচ্ছে না যত তুমি ভাবছো। তো এইগুলো, এই টুকিটাকি চেঞ্জ তোমাকে আনতে হবে। বাট ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি, এইটা তোমাকে একটা লেসন দিচ্ছে, ওকে। তো এটা যখন ইউনিভার্সই করছে, এখানে তো আমি তোমাকে বলতেই পারি না যে এই এটা সলিউশন, এটা করলে তোমার এই প্রবলেমটা চলে যাবে, বিকজ এটা ইউনিভার্সের ক্রিয়েটেড, তোমার কেরিয়ারের প্রবলেমটা ডিভাইনলি অর্কেস্ট্রেটেড, ওকে। তো এটাকে এরমভাবে দেখো যে এটা আমাকে কিছু শেখাচ্ছে, আমি এটা শিখে নিই, তারপরেই আমার টাইমটা যখন আমি শিখে নেবো পুরো, তখন আমার এই কেরিয়ারের খারাপ সময়টা কেটে যাবে, ওকে। সো এইভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, ওকে। আর আর একটা জিনিস যেটা আমি দেখেছি, পয়েন্ট টু, যে তোমার কি অপরচুনিটি কনসিডার করা উচিত, দেন সেখানে এসে 4 of Wands। সো এখানে বলা হচ্ছে তোমার সেলিব্রেট করা উচিত, ওকে। ইউ শুড সেলিব্রেট, তোমার যেখানে তুমি কাজ করছো, কিংবা যেখানেই তুমি এক মিনিট, আচ্ছা, এটা খুব স্ট্রং একটা মেসেজ, আমি জানি না কার এটা শোনা উচিত। ফাইনালি তোমাকে বলা হচ্ছে পুজো করে কিছু স্টার্ট করতে। ওয়েন এভার তুমি কোনো কিছু করছো না, সাপোজ 4 of Wands talks about হাউস সেলিব্রেশন, ওকে। তো তোমাকে বলা হচ্ছে কোনো নতুন কোনো প্রজেক্ট শুরু করলে সেটাকে পুজো করে স্টার্ট করো, ওকে। লাইক হাউ ডু আই পুট ইট, মানে এটা কীভাবে বলবো, লাইক একটু, যেহেতু 4 of Wands, 4 রিপ্রেজেন্ট স্টেবিলিটি, 4 রিপ্রেজেন্টস হোম, বাড়ি ঘর, মার্শাল এনার্জি, মার্সকে রিপ্রেজেন্ট করছে এটা। সো কোথাও না কোথাও আমার যতদূর মনে হচ্ছে, যদি তোমার ঘর বাড়ি রিলেটেড, কিংবা কোনো কি বলবো, তুমি যদি কোনো রিয়েল এস্টেটে কাজ করো, টু, কিংবা তোমার যদি কনস্ট্রাকশন রিলেটেড কোনো বিজনেস হয়, দেন তোমাকে বলা হচ্ছে বিফোর মেকিং দ্য স্ট্রাকচার ইউ শুড ডু দ্য পুজো, ওকে। তোমাকে বলা হচ্ছে পুজো করে তারপর বাকি কাজকর্ম স্টার্ট করতে, ওকে। বিকজ মেবি ইউ আর নট ডুইং ইট। হুম
আমি জানি না এটা কার শোনা উচিত, মানে এটা খুব একটা একটা খুবই উৎকো মেসেজ, আমি জানি না এটা কারটা শোনা উচিত। পাইল টু, যদি তুমি কোনো রিয়েল এস্টেট কিংবা কোনো কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করো, যেখানে হয় না যে কোনো কিছু শুরু করবার আগে আমরা পুজো করে স্টার্ট করি, দেখবে কোনো জমি কিনলে মানুষ ভিত পুজো করে তবে সব কিছু স্টার্ট করে। বাট তোমাকে বলা হচ্ছে তুমি যদি এরকম কোনো জায়গায় পুজো না করে স্টার্ট করো না, দেন তোমার কী হবে, ওই জায়গাটার একটা নেগেটিভ এনার্জি জিনিসটাকে তোমার হার্ম করবে। ওকে, তো তোমাকে বলা হচ্ছে পুজো করলে কী হবে, ওখানকার যে নেগেটিভ এনার্জি, পাস্ট কিছু এনার্জি, যেখানে ওই জমিটা রিলেটেড যে নেগেটিভ পাস্ট এনার্জি রয়েছে সেটা কেটে যাবে, আর একটা ফ্রেশ এনার্জি আসবে, একটা ক্রিয়েটিভ ফ্রেশ এনার্জি আসবে, যেটার জন্য জায়গাটা এনার্জিটা পজিটিভ থাকবে। আই ডোন্ট নো হু নিডস টু হিয়ার ইট, বাট এটা খুব স্ট্রং স্ট্রিক্ট মেসেজ। হতে পারে তুমি এই জিনিসটা তোমার কেরিয়ার সেক্টর অ্যাপ্লাই করোনি, বাট তোমাকে এটা অ্যাপ্লাই করতে বলা হচ্ছে। ওকে, আর যদি কোনো জব করো, দেন যদি তুমি জব সেক্টরে থাকো, দেন আমি তোমাকে বলবো, মানে কি বলবো, প্রতিদিন বেরোনোর আগে কিংবা আই ডোন্ট নো, লাইক তোমার ডেইলি রিচুয়ালসে পুজোটাকে ইনক্লুড করো। আই ডোন্ট নো, 4 of Wands কি কোনো পুজো ভাইবস দিচ্ছে। ওকে, বিকজ ইট উইল রিমুভ দ্য নেগেটিভ এনার্জি। আমি জানি না কেন নেগেটিভ এনার্জিটা আসছে, বাট তোমাকে এটা বলা হচ্ছে যে কিছু নেগেটিভ এনার্জি রয়েছে যেটা তোমার কাজকে বাধা দিচ্ছে। এটা হতে পারে কোনো জায়গা যেখানে হয়তো তুমি জব করো, সেই বিল্ডিংটাতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, কিংবা যদি তুমি কোনো বিজনেস করো, যদি তুমি রিয়েল এস্টেটের বিজনেস করো, দেন তুমি হয়তো যে বাড়িঘরগুলো বানাচ্ছ, সেই বাড়িঘরের জায়গাগুলো একটু নেগেটিভ এনার্জিতে ইনফ্লুয়েন্স রয়েছে। দেন তুমি যদি পুজো করে সেখানে কাজ করবার স্টার্ট করো, দেন সেখানে নেগেটিভ এনার্জিটা কেটে যাবে, সিম্পলি দ্যাট। বাট এটা খুব স্ট্রিক্ট মেসেজ কারোর জন্য। ওকে ওকে, বিকজ আমি চারিদিকে লাইট দেখতে পাচ্ছি, তোমাকে বলা হচ্ছে এই জায়গাটা একটু লাইট আপ করতে। ওকে, বিকজ তাহলে দেখবে থিংস উইল মুভ। তাহলে দেখবে যে কাজগুলো আটকে ছিল, যেগুলোতে কোনো গ্রোথ আসছিল না, যে জায়গাগুলোতে কোনো মুভমেন্ট হচ্ছিল না, অনেক জায়গায় হয় না যে অনেক জায়গায় কাজ আটকে যায়, যে আমি কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না এই জায়গায়। যদি কোনো তুমি কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করো, দেন তুমি দেখবে কোনো জায়গায় হয়তো ওইখানে একটু কাজটা এগিয়ে তারপরে কাজ এগোচ্ছিল, তুমি কাজ করতেই পারছো না, সামাও বাধা পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে তুমি একটু গ্রোথ দেখতে পাবে, একটু মুভমেন্ট দেখতে পাবে। ওকে, আর এবার লাস্ট আমি দেখেছি সেটা হচ্ছে নেক্সট 3 উইক্সে তোমার কেরিয়ারের এনার্জি। ওকে, প্রথমত বলে রাখি, ফাইন্যান্সিয়ালি ভালো এনার্জি থাকছে, কিছু নিউ অপরচুনিটি তোমার কাছে আসতে পারে, অ্যান্ড তুমি ওয়াইজলি সেই নিউ অপরচুনিটি কিংবা সেই সুযোগটাকে কাজে লাগাবে, এটা একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এস অফ কাপস, কিং অফ পেন্টিকলস, ধীমে তালে কেরিয়ারের গ্রোথ, মানে কেরিয়ারের যে গ্রাফটা, সাকসেস গ্রাফটা ধীমে তালে যাবে, বাট যেদিকেই এগোচ্ছে সেটা ঠিক দিকে এগোচ্ছে। ওকে, বর্তমান সময় থেকে 3 উইক্সের মধ্যে তোমার কেরিয়ারে তুমি যেদিকেই এগোচ্ছ সেদিকে ঠিক দিকে এগোচ্ছ। হতে পারে খুব মনে হচ্ছে কোনো কিছুই গ্রোথ হচ্ছে না কেরিয়ারে, বাট যেটাই করছো সেটা লং টার্মে সাকসেস দেবে। ওকে, সো বি ওপেন ফর ইট। আরেকটা যেটা এসছে সেটা হচ্ছে 3 উইক্সের মধ্যে তোমাকে কেউ চিট করছে তোমার কেরিয়ারে, দ্যাট উইল বি রিভিলড। বারবার আসছে পাইল টু যারা চুজ করেছে, সামবডি ইজ ডিসিভিং ইউ ইন ইউর কেরিয়ার, ট্রাস্ট মি। কেউ তোমাকে রয়েছে যে তোমাকে বারংবার চিট করছে। আর এই ব্যক্তিটা তোমাকে মেন্টালি ম্যানিপুলেট করার চেষ্টা করে। ওকে, বাট সেটা আর বেশি দিন সে করতে পারবে না, বিকজ 3 উইক্সের মধ্যে, বর্তমান সময় থেকে 3 উইক্সের মধ্যে তোমাকে কেউ একজন চিট করছিল কেরিয়ারে, তার সত্যিটা সামনে আসবে। ওকে, সেই সত্যিটা সামনে আসতে চলেছে। তোমাকে কেউ কেরিয়ারে চিট করছে, আমি আগেও এনার্জিতে বললাম, এখন আমি এনার্জিতে আমি সেটা কার্ডসে আমি দেখতে পেলাম, এনার্জিতে না, কার্ডসে। ওকে, এটাই আসছে পাইল টু। তো হ্যাঁ, এটাই ছিল পাইল টুর এনার্জি, আজকে রিডিং পাইল টু। জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি। আর তোমরা যদি পজিটিভ এনার্জিটা যেটা রয়েছে এই রিডিংয়ে সেটা যদি ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখো একটা ভিডিওতে। বাই পাইল টু।